আসসালামু আলাইকুম। ঢাকার মিল্টন সমাদ্দার তিনি একটি বৃদ্ধাশ্রম চালান। বৃদ্ধাশ্রম মানে শুধুমাত্র বৃদ্ধ মানুষকে সেখানে তিনি লালন পালন করেন, বিষয়টা এরকমের নয়। শিশুদেরও তিনি রাখেন, যারা এতিম, যারা অসহায়, তাদেরকে তিনি রাখেন। এবং রাস্তায় যে সমস্ত মানুষ স্বজনবিহীন অবস্থায় পড়ে থাকে বা তাদের দেখভালের কেউ থাকে না, খুবই অসুস্থ মরণাপন্ন অবস্থায় যারা পড়ে থাকে, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই মানুষগুলোকে তিনি নিয়ে সেখানে পুনর্বাসন করেন, সেখানে তিনি রাখেন। তাদের খাবার পড়ার যে ব্যবস্থাগুলো সেগুলো তিনি রাখেন, তাদের চিকিৎসা এবং থাকার ব্যবস্থা সেখানে করেছেন, খাওয়া পড়ার ব্যবস্থা সেখানে তিনি করেন। 2012 সাল থেকে তিনি এই কাজটি করে আসছেন। এখন তাকে নিয়ে সাম্প্রতিককালে অভিযোগ উঠছে যে তিনি তাদের অনেকের নিকট থেকে যারা একটু সুস্থ হচ্ছে তাদের পেটে নাকি কাটা চিহ্ন পাওয়া যাচ্ছে, যারা মারা যাচ্ছে। ঢাকার বাইতুস সালাম মসজিদে তাদেরকে বিনামূল্যে গোসল করানোর একটা ব্যবস্থা হয়েছে। তো সেখানে গোসল করাতে গিয়ে কেউ কেউ দেখেছে যে সেই সমস্ত মৃতদেহে পেটের দিকে কাটা চিহ্ন পাওয়া যাচ্ছে। অর্থাৎ সন্দেহ করা হচ্ছে যে তাহলে মিল্টন খন্দকার এই মানুষগুলোর কিডনি অথবা শরীরের অন্য কোনো পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে কিনা, এই সন্দেহ থেকে মিডিয়াগুলো নিউজ করছে। প্রথমে আমরা দেখেছি যে কালবেলা নামক একটা সংবাদপত্র আছে, তাদের অনলাইন ভার্সনে এই নিউজগুলো ভিডিও আকারে প্রথমে আমি দেখেছি এবং তারপরে অনলাইন ভার্সনে তাদের পত্রিকাগুলোতেও আমরা এই নিউজগুলো দেখেছি। এখন অবশ্য সবগুলো মিডিয়া বা গণমাধ্যমেই এই নিউজগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে, কিন্তু কোন নিউজকে আমার অথেন্টিক মনে হয়নি। এই মিল্টন সমাদ্দার তিনি এই কাজ আদৌ করেছেন বা করেননি সেটা নিয়ে আমার কনফিউশন আছে। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু নিউজ যে আঙ্গিকে করা হচ্ছে আমার কাছে কোনো নিউজ অথেন্টিক মনে হয়নি। কেন? নিউজ করা হচ্ছে ঢালাও ভাবে। মিল্টন সমাদ্দার তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই প্রতিষ্ঠান থেকে তিনি মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছেন, তাদের ঠিকঠাক মতো চিকিৎসা দিচ্ছেন না, এই ধরনের অভিযোগ আসছে। এইগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু পত্রিকায় যেভাবে আসছে, যেভাবে নিউজ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে কোনো তথ্যসূত্র ছাড়াই এমন ভাবে নিউজগুলো করা হচ্ছে যে মানে মিল্টন সমাদ্দারকে দোষারোপ করে এই নিউজগুলো করা হচ্ছে। তথ্য প্রমাণ বা তথ্য সূত্র কেন উল্লেখ করা হচ্ছে না? একেবারে সরেজমিন পরিদর্শন তো করা যেতে পারে। তার যে বৃদ্ধাশ্রম, এটা ঢাকাতে সাভারে, কেন তার বৃদ্ধাশ্রমে ক্যামেরা নিয়ে প্রবেশ করা হচ্ছে না? যে মানুষগুলো সেখানে বসবাস করছে, অলরেডি সেখানে আছে, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, তাদের সাক্ষাৎকার কেন গ্রহণ করা হচ্ছে না? তাদের শরীরের পেটের দিকে কোথাও কাটা চিহ্ন আছে কিনা, তাদের কিডনি বিক্রি করে দেওয়া হয়েছে কিনা, তাদের কাছ থেকে কেন সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে না? যে মানুষগুলো সেখানে আছে অথবা যে মানুষগুলো মারা গিয়েছে, সেই মৃত মানুষগুলোর কিডনি যাদের কাছে বিক্রি করা হয়েছে অথবা যে এজেন্সির কাছে বিক্রি করা হয়েছে, কেন সেই প্রতিষ্ঠানের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না? প্রতিষ্ঠানের তো একজন কর্তৃপক্ষ আছে। কিডনি বিক্রি করা বা শরীরের অন্য কোনো পার্টস বিক্রি করা, এটা তো অত্যন্ত গুরুতর অভিযোগ। এই অভিযোগে যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে তো তথ্যসূত্র উল্লেখ করে অভিযোগ করতে হবে। কোনো পত্রিকায়, কোনো মিডিয়াতে আমি সেই তথ্যসূত্রটা পাইনি। তাহলে তথ্যসূত্র উল্লেখ বাদে সাংবাদিকরা নিউজ করছে এবং মিডিয়াতে সেই নিউজ আসছে। আপনি তার ওই যে প্রতিষ্ঠান আছে, তার যে বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমের ভেতরে আপনি যাবেন, সেখানে যারা বসবাস করে তাদের বক্তব্য রেকর্ড করবেন, তাদের ভিডিও রেকর্ড করবেন, সেইগুলো নিয়ে আপনি নিউজ করবেন। জনকণ্ঠের একটি সাক্ষাৎকারে দেখলাম যে উনি বলছে যে এখানে ওপেন আছে, আপনারা সাংবাদিকরা ভেতরে যেতে পারেন, অথচ ভেতরে যাওয়া হচ্ছে না। ভেতরে যারা অবস্থান করছে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না, তাদের ভিডিও ধারণ করা হচ্ছে না, তাদের কাছ থেকে কথা নেওয়া হচ্ছে না। কথা নেওয়া হচ্ছে বাইরে থেকে, কে সন্দেহ করে কোথায় কোনো ফুটো দেখেছে, কে কার কোনো মৃত ব্যক্তির কাটা চিহ্ন দেখেছে, এইগুলো নিউজ করা হচ্ছে। তো এইগুলো নিউজের ভিত্তি হলো? এটা কি ধরনের সাংবাদিকতা হলো? সাংবাদিকতা নিয়ে প্রশ্ন কেন আসবে? কয়েকশো মানুষ তো সেখানে থাকে, তাহলে তাদের সাক্ষাৎকারটা কই? আর যে সমস্ত মৃত মানুষ সন্দেহ করা হচ্ছে যে তাদের কিডনি বিক্রি করা হয়ে থাকতে পারে, তাহলে সে কোথায় বিক্রি করেছে, কার কাছে বিক্রি করেছে? এটা তো কোনো ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার জিনিস, এটা তো হাটে বাজারে ব্যাগে করে নিয়ে বসে থাকার জিনিস না। সেই তথ্যটা কই? ইনফরমেশন ভিত্তিক নিউজ কেন আসছে না? একেবারে নিউজ দেখেই মনে হচ্ছে যে এটা হলুদ সাংবাদিকতা। কেন এমন হবে? সাংবাদিকদের নিকট থেকে আমরা এই জাতি অনেক দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে, আমিও করি। সেই জায়গা থেকে আমরা মনে করি সাংবাদিকরা এই বিষয়টা অনেক সুন্দরভাবে সলিউশন টানবেন এবং তথ্যভিত্তিক নিউজটাই আমরা এরপরের থেকে দেখতে পারবো। মিল্টন খন্দকারের নাকি ফেসবুক পেজ আছে যেখানে প্রায় 1,60,00,000 মতো তার ফলোয়ার। তো এটা অসুবিধা কোথায়? সবাই তো তার ফলোয়ার বাড়াতে চায়। মিল্টন সমাদ্দার তিনিও তার ফলোয়ার বাড়াতে চেয়েছেন, অনেকেরই তো আছে। আমি নিজেও তো আমার ফলোয়ার বাড়াতে চাই, আমি নিজেও আমার সাবস্ক্রাইবার বাড়াতে চাই। তো কে না চায় এটা? মিল্টন সমাদ্দার যদি এটা বাড়াতে চায়, তার যদি আরো ফলোয়ার হয়, তাহলে তার ইনকাম ফেসবুক থেকে আরো বেশি আসবে, আরো বেশি বেশি
তিনি ইনকাম করতে পারবেন। তিনি বলেছেন তার ওই ইনকামটা তার ব্যক্তিগত কাজেও লাগে, আবার তিনি এই প্রতিষ্ঠানেও তার ইনকামের একটা বড় অঙ্ক খরচ করেন। তিনি সত্য বলেছেন বা মিথ্যে বলেছেন সেটা জানি না। ফেসবুক থেকে তিনি যদি ইনকাম করেন, তার যদি অনেক বেশি ফলোয়ার হয়, তিনি কোন উপায়ে ফলোয়ার তৈরি করেছেন এটা অভিযোগ করা হচ্ছে। সাংবাদিকরা এই ধরনের অভিযোগ করতে পারে? সাংবাদিক, তারও তো একটা পেজ আছে মনে হয়, তো তিনিও তো তার ফলোয়ার বাড়ুক এটা তিনিও প্রত্যাশা করে। তাহলে এই যে ছেলে মানুষই নিউজ, আমরা সাংবাদিকদের কাছ থেকে জাতি হিসেবে এটা প্রত্যাশা করি না। খুব তথ্যভিত্তিক নিউজ আসবে সাংবাদিকদের কাছ থেকে, খুব তথ্যসূত্র উল্লেখ করে অনেক ডকুমেন্টারি একটা নিউজ আসবে, আমরা এটাই আশা করি। মিল্টন সমাদ্দারের ভূমিকা এই ক্ষেত্রে কি, তিনি কতটুকু অপরাধ করেছেন, এটা হলো তদন্ত সাপেক্ষ বিষয়। আশা করি এটা তদন্ত হবে, কিন্তু সাংবাদিকদের নিউজটা তথ্য ভিত্তিক হওয়া উচিত ছিল, সেটা হয়নি।